চোখটা তুলে নিয়েছে। তাহলে কি এখানে ব্যবসা অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। আর ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই। দিদি না বারাসাত মেডিকেল কলেজ, দিদি দিদি এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছেন? দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো। ঠিক আছে ধরিস দিদি সাইডে আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। সকাল থেকে একবার আমাদের জানায়নি, সকাল থেকে একবারও জানায়নি আমাদের। কি মনে করছেন? কি মনে করছেন? চোখ কোথায় গেল? তাহলে কি এখানে ব্যবসা? অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না। আর বডির দায়িত্ব ওদের। যার ভাই গিয়েছে তার মনের কষ্ট হচ্ছে, ব্যবসা করছে, নিজের ব্যবসা করছে। আমার নাম সুজাতা বণিক। দিদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানকার যিনি সুপার আছেন তিনি বদলি হয়েছেন হঠাৎ করে, আপনারা গিয়েছিলেন কারোর সাথে দেখা করতে? আমরা গিয়েছিলাম কিন্তু সুপারকে দেখা পাইনি দেখা। আপনার নাম? সুজাতা বণিক। কোনো সিস্টেম নেই এসি কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যেতে কপালে আঘাত হয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষপাতা দিয়ে রেখে দিয়েছে। এবার আমি তো কালকে দেখিনি, আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল? বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। বডি ওখানেই থাকবে। আমাদের দিদি যতক্ষণ নেই এটার বিচার দেবে ততক্ষণ নেবো নাই, এই বডি এখানেই থাকবে। ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা নিয়ে এসেছি হসপিটালে ভর্তি করেছি। তখন কালকে ভর্তি করেছি, মারা গেছে। ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে, দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে। রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। এই দেখুন বারাসাত এত বড় ছিলেন, মেডিকেল সুপার ছিলেন, তিনি ট্রান্সফার হয়েছেন শোনা যাচ্ছে। আপনারা কি গিয়েছিলেন তার সাথে? আমরা গিয়েছিলাম, সুপারের ঘরে কেউ নেই, গিয়ে দেখি। তাহলে কাকে জানাবেন হাসপাতালে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্ণা সভায় বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা
কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে। দাদা একটা প্রশ্ন, মানুষ অসহায় হয়ে যখন বারাসাত হাসপাতাল বা যে কোনো হাসপাতালে আসে, সেখানেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, কি বলবেন? এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন, যে আমরা যদি ভুক্তভোগী সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরম আরও হতে পারে, যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নায় রয়েছে। আমার নাম আলমগীর মণ্ডল। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? না 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 না, কোনো কথা হয়নি। তারা কি পাশে দাঁড়াচ্ছেন আপনার? না না না, কোনো দাঁড়ায়নি। তো এটা তো জানানো উচিত, বাড়ির লোককে তো জানানো উচিত ছিল, একবার তো জানানো উচিত ছিল। যখন বডি ফ্রিজিং করা হয়েছে তখন চোখ ছিল? হ্যাঁ ছিল। আজকে বুঝতে পারলেন যে হ্যাঁ চোখ নেই, যখন বডিটা আমরা বার করি, মানে পিএম এর পরে ওই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ, তারপরে বডি যখন আমরা বার করি তখন থেকে একটা চোখ নেই, ডান সাইডের বাঁ সাইডের চোখটা নেই। আপনারা কি অভিযোগ করছেন? চোখ কে নিল? এখানে ব্যবসা করছে, তাহলে ব্যবসায়ী হচ্ছে। হ্যাঁ, তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে, সুপার নেই, বলছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কারণ নতুন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতে পারে। কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ দায়টা কে নেবে? হ্যাঁ নিশ্চয়ই করব, কেন করব না আমরা। যিনি মারা গেছেন এনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে 1 নম্বর রেল গেট। কি হয়ে মারা গেছিল? অ্যাক্সিডেন্ট কেসে। কি নাম? প্রীতম ঘোষ। বয়স দিদি 36 বছর বয়স। আপনার নাম? আমার নাম ঝন্টু আলী, আমি ওর বন্ধু সম্পর্ক হই। দিদি বলছে তো চুপ করে না, এত বড় হসপিটাল একটা ফ্রিজের ব্যবস্থা নেই। আমি তো সরে রেখেছি, আমি আরো গাছ দিয়ে রেখেছি, একটা ফ্রিজের ব্যবস্থা নেই, এত বড় হসপিটাল বডি রাখার জন্য বরফ কিনে দিতে হয়। দিদি বলছে আস্তে আস্তে, দিদি শুনছে আস্তে আস্তে। অপু আকিস ঠিক আছে, কি বলছেন, কি বলছেন? আরে দিদি হাসপাতাল দেখে যান, হাসপাতাল কি অবস্থা। সাংবাদিক দিদি আপনি দেখে যান, আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন বারাসাত হসপিটাল। মৃতদেহ চোখ তুলে নিচ্ছে, ব্যবসা করছে। ঠেলো না দাদা, ঠেলো না, লেগে যাবে, ঠেলো না, লেগে যাবে। আমি কথা বলছি, কথা বলেছি, গাড়ির মধ্যে আছে। ও একটু পিছনে কথা বলছে ছবি, কিন্তু কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, চাপ নেই, আমাদের নিয়ে চাপ নেই। আমি আরো গার্ড করে রেখেছি, চোখ নিয়ে ব্যবসা চলবে না।